১৯৭১ সাল বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে। সে সময় এক ভরি সোনার দাম ছিল মাত্র ১৫৬ টাকা। আর আজ আজ এক ভরি সোনা কিনতে গেলে গুনতে হবে ২.৫ লাখ টাকার বেশি। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে গেল বছর সোনার দাম বেড়েছে প্রায় ৬৪%। মানে ২০২৫ সালের শুরুতে যদি আপনি সোনায় ১০ লাখ টাকা বিনিয়োগ করতেন, আজ তার মূল্য হতো প্রায় ১৬ লাখ টাকা। প্রশ্ন হলো, এই দৌড় কি আসলে থামবে, নাকি আরো বাড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি কি করবেন আসলে? প্রিয় দর্শক, দেশ সমাচারের আজকের বিশেষ বিশ্লেষণে আমরা খুঁটিয়ে দেখব সোনার দামের পেছনে কি লুকিয়ে আছে, বিশ্ব অর্থনীতিতে কি ঘটছে এখন, আর আপনার পকেটের জন্য এর মানে কি। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার। সোনার দাম হঠাৎ করে বাড়ে না। প্রতিবার যখন বেড়েছে, তার পেছনে ছিল একটাই কারণ: মানুষ ভয় পেয়েছে, আস্থা হারিয়েছে সরকারের উপর, ব্যাংকের উপর, কাগজের টাকার উপর। ১৯৩০-এর দশক, আমেরিকায় মহামন্দা, ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে। তখন মানুষ ছুটল সোনার দিকে, ফলে সোনার দাম অনেক বেড়ে গেল। তখন আমেরিকায় একটা নিয়ম ছিল: $১ ছাপাতে হলে সরকারকে ব্যাংকে সোনা রাখতে হবে। কিন্তু মানুষ সোনা ধরে রাখলে সরকার ডলার ছাপাবে কি দিয়ে? তখন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এক আদেশে সব মার্কিন নাগরিকের সোনা বাজেয়াপ্ত করলেন। ইতিহাস এটাকে বলে সবচাইতে বড় স্বর্ণ ডাকাতি। এরপর এক ধাক্কায় সোনার দাম বাড়ানো হলো ৬৯%। আর মার্কিন নাগরিকরা ১৯৭৪ সাল পর্যন্ত ব্যক্তিগতভাবে সোনা কিনতে পারেননি। এরপর আসে ১৯৭১ সাল, বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক বিস্ফোরক দিন। প্রেসিডেন্ট নিক্সন টেলিভিশনে এসে ঘোষণা দিলেন, আজ থেকে ডলার ছাপাতে সোনা রাখার বাধ্যবাধকতা আর নেই। আসলে তখন হাতে যত সোনা ছিল তার চেয়ে অনেক বেশি ডলার ছেপে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। ফল, সোনার দাম $৩৫ থেকে লাফিয়ে উঠল $৮৫০। একটু ভাবুন, মাত্র কয়েক বছরে প্রায় ২৪ গুণ বাড়ল সোনার দাম। এরপর ২০০৮-এর বৈশ্বিক আর্থিক সংকট, ২০২০-এর করোনা মহামারী, প্রতিবার বাজারে বিপুল টাকা ছাড়া হয়েছে, প্রতিবারই সোনার দাম লাফিয়ে উঠেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তাহলে আজকের কথায় আসি একটু। ২০২৫ সালে সোনার দাম কেন এত অস্বাভাবিকভাবে বাড়লো? এর পেছনে আছে তিনটি বড় শক্তি। প্রথমত, ডলারের উপর আস্থার সংকট মানুষের। আমেরিকার জাতীয় ঋণ এখন প্রায় $৩৯ ট্রিলিয়ন। ১ ট্রিলিয়ন মানে ১,০০০ বিলিয়ন। এই ঋণের বোঝা কাগজে লেখা সংখ্যা নয়, এর সুদ দিতে হয়। পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ নিতে হয়। ফলে ডলারের ভবিষ্যৎ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা। ২০২২ সালে রাশিয়ার ডলার নির্ভর রিজার্ভ জব্দ করার পর অনেক দেশ বুঝে গেছে ডলার শুধু মুদ্রাই নয়, এটা রাজনৈতিক অস্ত্রও হতে পারে। তাই রাশিয়া, চীন, তুরস্ক, সৌদি আরব, ভারত, তারা ডলার ছেড়ে সোনা কিনছে এখন। কারণ সোনা নিজের দেশে রাখা যায়, কেউ জব্দ করতে পারে না, নিষেধাজ্ঞার বাইরে থাকে। তৃতীয়ত, সরবরাহ কমছে সোনার। বিশ্বে এখন পর্যন্ত উত্তোলনযোগ্য সোনার ৭০-৮০% ইতিমধ্যে খনি থেকে তুলে ফেলা হয়েছে। অর্থাৎ সোনা ফুরিয়ে আসছে, চাহিদা বাড়ছে, সরবরাহ কমছে। এটাই দামের আসল ইঞ্জিন। প্রিয় দর্শক, এখন যে তথ্যটি আমি আপনাদের বলবো সেটি সত্যিই চমকে দেওয়ার মতো। যেসব প্রতিষ্ঠান টাকা ছাপায়, সুদের হার নির্ধারণ করে, পুরো আর্থিক ব্যবস্থা চালায়, সেই কেন্দ্রীয় ব্যাংকগুলোই এখন সবচাইতে বড় সোনার ক্রেতা। একসময় তারা সোনা বিক্রি করত, আর এখন তারা সোনা কিনছে টানা ১৫ বছর ধরে। শুধু ২০২৬ সালের প্রথম ৩ মাসেই কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনছে ২৪৪ টন সোনা। দাম রেকর্ড ছুঁয়েছে, তবুও থামেনি কেনা। এটা কি লাভের জন্য কেনা? না, এটা হলো আস্থার ভোট। কাগজের মুদ্রার স্থিতিশীলতার বিরুদ্ধে
সোনার পক্ষে। ভাবুন একবার, যারা নিজেরাই মুদ্রা তৈরি করে তারা যখন সোনা কেনে তখন বুঝতে হবে কাগজের মুদ্রায় তাদেরও আস্থা কমে গেছে। তাহলে সামনে আসলে কি হতে পারে? বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে মুখ খুলেছে। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স বলছে 2026 সালের শেষ নাগাদ সোনার দাম যেতে পারে আউন্স প্রতি $5,400। সুইজারল্যান্ডের ইউবিএস আরও সাহসী, তাদের পূর্বাভাস $6,200। সবচেয়ে আশাবাদী হিসেবে বলছে $7,200 সম্ভব। ফ্রান্সের সোসিয়েট জেনারেল বলছে $6,000। আর জার্মানির ডয়েচ ব্যাংক আগামী 5 বছরের হিসেব কষে বলছে যদিও কেন্দ্রীয় ব্যাংকগুলো এভাবে সোনা কিনতে থাকে তাহলে সোনার দাম যেতে পারে আউন্স প্রতি $8,000 থেকে $10,000 পর্যন্ত। প্রিয় দর্শক, মনে রাখবেন 1 আউন্স প্রায় 2.67 ভরি। তার মানে সোনা যদি $10,000 যায়, বাংলাদেশে 1 ভরি সোনার দাম হতে পারে 5 থেকে 6 লাখ টাকা। এখন আসি সবচেয়ে কাজের প্রশ্নে। আপনি আসলে কি করবেন এখন? একটু আগেই বললাম দীর্ঘমেয়াদে দাম বাড়ার কারণ একেবারে স্পষ্ট, কিন্তু এখনই ঝাঁপিয়ে পড়বেন সেটা ভেবে দেখার আছে। 2025 সালে যারা আতঙ্কে বা উৎসাহে সোনা কিনেছিলেন তাদের অনেকেই স্বল্পমেয়াদী বিনিয়োগকারী। দাম একটু কমতে শুরু করলেই তারা বিক্রি করে বেরিয়ে যাবেন, তখন সোনার দামে বড় সংশোধন হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা দাম হয়তো নেমে আসতে পারে $4,100 এমনকি $3,500 কাছাকাছি। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বলছেন সেটাই হবে নতুন করে সোনা কেনার সুবর্ণ সুযোগ। সোনায় বিনিয়োগের 3টি কথা মনে রাখতে হবে। 1. সোনা স্বল্পমেয়াদী লাভের হাতিয়ার নয়, এটা দীর্ঘমেয়াদী সুরক্ষার মাধ্যম। দ্বিতীয়ত, পোর্টফোলিওর সব টাকা সোনায় ঢালবেন না, এটি বিনিয়োগের একটি অংশ হওয়া উচিত। তৃতীয়ত, গহনা কিনলে মজুরি ও কর যোগ হয়। বিনিয়োগ হিসেবে বার বা সার্টিফাইড সোনা বেশি কার্যকর। একটু আগে যাই বলছিলাম তার মাঝে একটা আকর্ষণীয় প্রসঙ্গ আছে কিন্তু। গেল 10 মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন 1 বছর সোনা কিনবেন না। এর আসলে কারণটা কি? কেন তিনি এমনটা বললেন? কারণ ভারতীয়রা এত বেশি সোনা কেনেন যে তাতে বিপুল পরিমাণ ডলার বিদেশে চলে যাচ্ছে, আর সেই ডলার যাওয়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে। এটি আসলে সোনার প্রতি মানুষের আকর্ষণের শক্তির প্রমাণ। সরকার বলছে কিনো না, তবুও মানুষ কিনছে, কারণ মানুষ জানে সরকার বদলায়, নীতি বদলায়, কিন্তু সোনার মান সহজে মোছা যায় না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? সোনার দাম বাড়ে না কমে, তার একটা মাপকাঠি মানুষ কতটা ভয় পাচ্ছে, মানুষের কাছে আস্থা কতটা বাকি আছে। যুদ্ধ থাকলে, অনিশ্চয়তা থাকলে, ডলারের উপর সন্দেহ বাড়লে সোনার দাম আরও বাড়বে। আর যদি বিশ্বের স্থিতিশীলতা ফেরে, ডলার শক্তিশালী হয়, সুদের হার বাড়ে, তাহলে সোনার দামে টান পড়বে। কিন্তু একটা কথা পরিষ্কার, যখন যেসব প্রতিষ্ঠান নিজেরাই টাকা ছাপায় তারাও সোনা কিনতে শুরু করে, তখন সাধারণ মানুষ অন্তত এই বিষয়টা নিয়ে ভাবে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।